নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা রানী চন্দর পূর্ণকুম্ভ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। গল্প শুনেছিলাম এক বুড়ি তীর্থ করতে এসেও তার শিম বরবটির লতার কথা ভুলতে পারে না। মন্দিরে মন্দিরে ঠাকুর দেখে আর ভাবে, ওই বুঝি গরু ঢুকলো, ওই বুঝি ছাগলে মুড়িয়ে খেলো। মাচা ভরা মন নিয়ে যেমন এসেছিল তেমনি ফিরে গেল বুড়ি। দেবদর্শন আর ঘটল না কপালে। সেই দশা কি আমারও হলো? ঘুম ভেঙে উঠেই কেন লাউ মাচার জন্য মনটা খচখচ করে উঠল? কি না জানি হলো তার। কত জালি পড়েছে লতায় লতায় দেখে এসেছিলাম, সেগুলি বড় হয়েছে নিশ্চয়ই এতদিনে। রমু কি করল সেগুলি নিয়ে? কাকে কাকে দিল, কি কি রাঁধল? কুয়োর ধারে রোদে পিঠ দিয়ে ভাবছি কত কথা। কি কষ্টের লাউ গাছ, এই প্রথম লাউ ধরল আমার হাতে। লোকের বাড়িতে শুনি শয়ে শয়ে লাউ হয়, খেয়ে বিলিয়েও কুল পায় না, কেটে কেটে গরুকে খাওয়ায়। আর আমার বেলায় গাছ হয়, ডগা মেলে, ফুল ধরে, শেষে মাচা ভরা লকলকে ডগা হঠাৎ একদিন ঢলে পড়ে। কি না শিকড়ে উই ধরেছে, শামুকে গোড়া কেটেছে, আসল মোটা ডালটার ভিতরে পোকা বাসা বেঁধেছে, বেশি সার জলে গুঁড়ি পচে গেছে। কত কি ব্যাঘাত! এবারও তাই, যখন ঢলঢলে পাতায় ছেয়ে গেল মাচা, দুরন্ত শিশুর মতো এদিকে ওদিকে ছুটল ডগাগুলি, সাদা সাদা ফুল ফুটল পাতার মাথা ছাপিয়ে। মায়া কাটিয়ে ফেললাম এক সময়। কি হবে আর গাছের তলায় উঁকিঝুঁকি মেরে? শুকিয়ে তো গেল বলে এই। যাই না আর সেদিক পানে কদিন। কি লাভ মায়া বাড়িয়ে? যা থাকবে না তা চলে যাক সহজে। পোড়া মন চুপ থাকতে পারে না। দিন পাঁচেক পরে দিনের কাজ সেরে বিনুনি পাকাতে পাকাতে এক পায়ে দু পায়ে দাঁড়াই গিয়ে মাচার কাছে। আরে আরে তাকাই গাছের দিকে। মায়া কাটিয়েছি যার, তার দিকে কি সোজাসুজি চাওয়া যায়? রমু রে রমু, দেখে যায় সে, দৌড়ে আয়! চেঁচিয়ে উঠি জোরে। জালি যেন দেখছি একটা পাতার ফাঁকে। রমু ছুটে আসে। কই কই? ও মামিমা, ওই তো আর একটা, এই আর একটা, দেখো আরো একটা, আরো একটা। ছুটোছুটি লাগায় গাছ ঘিরে, গুঁড়ি গুঁড়ি কত জালি দেখা দেয় লতায় লতায়। সেই এত আগ্রহের লাউ আমার বড় হলো, দেখতে পেলাম না। তুমি এখানে? আমি আরো 10 জায়গা খুঁজে মরছি তোমার জন্যে। বলতে বলতে বড়দি এলেন কাছে। বললেন, চলো শিগগির তাঁবুতে, ঝুড়ি ভরা মটরশুঁটি দিয়ে গেছে, ছাড়াতে হবে। রামকৃষ্ণদেবের জন্মোৎসবের ভোগে লাগবে, সময় বেশি নেই, এসে হাত লাগাও চটপট। বসে যাই দল বেঁধে ঝুড়ি ঘিরে। ক্ষেত হতে সদ্য তোলা টাটকা মটরশুঁটি, পটপট হাত দিয়ে টিপি আর ঝরঝরিয়ে দানা ফেলি। ভেবেছিলাম কতক্ষণই বা লাগবে সময়। দেখি দুপুর গড়িয়ে গেল। বর্দি ঝেড়ে ঝুড়ে একটি অবধি দানা খুঁটে তুলে খোসা দানা আলাদা আলাদা ঝুড়িতে সাজিয়ে সকলের শেষে কোমর সোজা করে উঠে দাঁড়ালেন। দিন গেল বৃথা কাজে, রাত্রি গেল নিদ্রে। বর্দির কৃপায় এ হবার উপায় নেই। সৎ কাজ, সৎসঙ্গ আমাদের জীবনের এখন একমাত্র উপলক্ষ। দিনটা ঠাকুরের কাজে কাটিয়ে বিকেলে বের হলাম সাধু দর্শনে। বর্দি বললেন, সেদিন ভান্ডারায় মহাদেবানন্দজিকে দেখলাম যেন, ভোলাগিরি আশ্রমের মণ্ডলেশ্বর তিনি। চলো না দেখি গিয়ে, যদি দর্শন পাই। শিলচরে এসেছিলেন একবার বহুদিন আগে। ছাদের উপরে বেড়াচ্ছিলেন মহাদেবানন্দজি। রোজই এই সময় খানিকটা পায়চারি করেন তিনি। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মন্দির পেরিয়ে আঙিনায় গিয়ে দাঁড়াই। আশ্রমের লোক যাওয়া আসা করে, মুখ তুলে দেখে, কিন্তু কোথায় আমরা বসি কেউ বলে না তা। দাদা বললেন, কি আর হবে, দাঁড়িয়েই থাকো।
দর্শনের আশায় লোকে কত কষ্ট করে, আর আমরা কি একটুও দাঁড়াতে পারি না? উঠোনের মাঝখানে কাঁকড়ের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি, ঘাস হলে কেমন বসে পড়া যেত। এতখানি পথ হেঁটে এসেছি, পা দুটো ধরে গেছে। মহাদেবানন্দজি নিচে নেমে এলেন। উঠোনের ঠিক মাঝখানে একটা ইজি চেয়ার পাতা ছিল, পাশে পিঠে কুশন দেওয়া। রোজ বোধহয় এখানে এসে বসেন তিনি। মহাদেবানন্দজি নেমে আসতেই একজন ইজি চেয়ার একটু ঝেড়ে ঝুড়ে ঠিক করে এগিয়ে দিল। তিনি না বসে চারদিকে তাকিয়ে উঠোনের এক পাশে একটা খাটিয়া পড়েছিল, আমাদের নিয়ে কথা বলতে বলতে সেখানে এসে দাঁড়ালেন। ভক্ত সেবক তখন ইজি চেয়ারখানা তুলে এনে সেখানে দিল। তিনি বসলেন, আমরাও সামনাসামনি খাটিয়ায় পা ঝুলিয়ে বসে বাঁচলাম। ছোটতে বড়তে তফাৎ এইখানেই, চাপা গলায় বললেন বর্দি। দেখলে তো, ইনি এসেই আগে দেখলেন কোথায় আমাদের বসাবেন। নিজের আসন ছেড়ে তাই এত দূরে এলেন। বৃদ্ধ মানুষ, হাসি ভরা মুখ, সাদা সিধে কথায় গল্প জমে যায় সহজেই। দাদা বললেন, আমাদের মতো গৃহী লোকের পক্ষে সাধনার সহজ পথ কি? মহাদেবানন্দজি কয়েক মুহূর্ত চুপ করে মালা জপলেন। বললেন, ভজ হে মন হরে রাম, গৌরীশঙ্কর সীতারাম, রাধে কৃষ্ণ রাম রাম, খালি জীবে কোন কাম। বলেই হো হো করে হেসে উঠলেন। বললেন, এই তো আসল কথা, খালি জীবে কোন কাম। জিহবা খালি রেখে লাভ কি? হাতে পায়ে কাজ করলেও মুখে শিব শিব শিব, শিব শিব শিব, এ তো সারাক্ষণ বলা চলে। নাম জপ সর্বদা করতে হবে। একবার একটি মেয়ে এসে বলল, আমাকে গায়ত্রী মন্ত্র দিন। বললাম, তুমি মন্ত্র দীক্ষা নিয়েছ কারো কাছে? সে বললে, হ্যাঁ নিয়েছি, তবে তা অন্য মন্ত্র, আমি গায়ত্রী মন্ত্র চাই। আমি বললাম, দেখো, সব মন্ত্রই এক। গায়নাথ ত্রায়তে ইতি গায়ত্রী, যা পুনঃ পুনঃ গান করলে ত্রাণ পাওয়া যায় তাই গায়ত্রী। মননাথ ত্রয়তে ইতি মন্ত্র, যা পুনঃ পুনঃ স্মরণ করলে ত্রাণ পাওয়া যায় তাই মন্ত্র। একই কথা। তোমার গায়ত্রী মন্ত্র নিতে হবে না, ওই মন্ত্রই স্মরণ করো। হ্যাঁ, মন্ত্র সব জায়গায় সব অবস্থাতেই নেওয়া যায়। একবার এই নিয়ে এক সভায় খুব তর্ক উঠল। একদল স্বীকার করল না। তারা বলল, অশুচি অবস্থায় মন্ত্র উচ্চারণ চলে না। আমি বললাম, নিশ্চয়ই চলে। শুনে তখনই সবাই গোল উঠল। একদল ছেলে মেঝেতে জুতো ঘষে ঘষে শব্দ তুলল। যে পণ্ডিতের প্রতিবাদ করেছি তারই দল ভারী। সভা প্রায় ভাঙে ভাঙে অবস্থা। একজন বলে উঠল, আপনি পারেন প্রমাণ করতে যে সব অবস্থাতেই মন্ত্র উচ্চারণ চলে? বললাম, হ্যাঁ, প্রমাণ করব। 5 মিনিট সময় মাত্র আমাকে দেওয়া হোক। 5 মিনিটের জন্য সবাই একটু শান্ত হলো। আমি বললাম, অসুচি যদি বলো তো সারা দেহই আমাদের অসুচি। নোংরা বস্তুতে ভরা আমাদের শরীর। জন্ম জন্মগ্রহণ সবই আমাদের নোংরার মধ্যে। পবিত্রতা কোনখানে? কোনটা কেটে বাদ দেবে শরীর হতে? মেনে নিল শেষে আমার কথা সবাই সে সভায়। তবে কিনা জপ তপ করবার সময় সুবিধে থাকলে যতটুকু পরিষ্কার হতে পারা যায় ভালো। জপ তপ দিয়ে মনকে একাগ্র করে নেওয়া তো। ব্রজরমন জিজ্ঞেস করলেন, স্নানাদির প্রয়োজন কতখানি? তিনি বললেন, স্নান করে নিলে শরীর মন অনেকটা পরিষ্কার হয়। সুযোগ সুবিধে থাকলে তা অবশ্য কর্তব্য। কিন্তু রাস্তায় ঘাটে বা অসুস্থ অবস্থায় তো স্নান চলতে পারে না। তার জন্যও বিধি আছে। শাস্ত্রে 8 রকমের স্নানের কথা পাওয়া যায়। তার মধ্যে 3টি যখন তখন যেখানে সেখানে করা যায়। যেমন গঙ্গা স্নান, গঙ্গার জলে ছিটে দিলেই হয় শরীরে। আগ্নেয় স্নান, যজ্ঞভস্য কপালে গলায় হাতে বুকে পিঠে শরীরের 5 অঙ্গে মাখলেই আগ্নেয় স্নান হয়। এ স্নান সবচেয়ে সুবিধের। যজ্ঞভস্য রেখে দিলে কৌটোয় ভরে যখন তখন ব্যবহার করতে পারেন। পথ চলবার সময় কাগজে মুড়ে পকেটে ফেলে রাখলেন। আর একটা স্নান হচ্ছে বায়ব্য স্নান।
গরুর খুরের মাটি। গরু চলে গেলে মাটিতে তার খুরের যে গর্ত হয় সেই মাটি, তাকে বলে গোপদরজ। এই গোপদরজ শরীরের 5 জায়গায় লাগালেও স্নান হয়। হিমে ঠান্ডা লাগে পাছে, এক ভক্ত চাদর এনে ঢেকে দিল মহাদেবানন্দজির বুক মাথা। ভোলাগিরি আশ্রমের শিবের মন্দিরের ঘণ্টা বাজল আরতির। উচিত নয় আর একে ধরে রাখা। উঠে পড়লাম আমরা। মন্দিরে পাশাপাশি 3টি ঘর, শ্বেত পাথরের মাঝখানে শিব প্রতিষ্ঠিত। রূপোর 8টি পদ্মপাপড়ির উপরে রূপোর শিব বসানো, নতুন রকম, দেখিনি আগে আর কোথাও। ডান দিকের ঘরে শঙ্করাচার্যের মূর্তি, ছেলে মানুষ মুখখানি। বড় ভালো লাগে এই মূর্তি দেখতে। অবাক হয়ে যাই যখন ভাবি কত অল্প বয়সে তিনি কি অসীম পাণ্ডিত্যের অধিকারী হয়েছিলেন। গল্প শুনি 6-7 বছর বয়সেই শঙ্করাচার্য সংসার ত্যাগ করতে চান। মা বাধা দেন। একদিন নদীতে স্নান করতে নেমেছেন, কুমিরে পা টেনে ধরল। মা ছিলেন ঘাটে দাঁড়িয়ে। শঙ্করাচার্য বললেন, মা, আমাকে তুমি সন্ন্যাস নিতে দিলে না, আর এখন দেখো আমাকে কেমন তোমার সামনে হতে কুমিরে নিয়ে যায়। মা হকচকিয়ে যান। কুমির যত টানে শঙ্করাচার্য তত চেঁচান, মা, তুমি আমাকে সন্ন্যাসে অনুমতি দিলে না, এখন দেখো কি হলো। টানতে টানতে কুমির যখন শঙ্করাচার্যকে মাঝ নদীতে নিয়ে গেল, গলাটুকু মাত্র তলিয়ে যাওয়া বাকি, তখনও তিনি বলছেন, মাগো, কুমিরে নিল সেটা সইলে, তবু সন্ন্যাস নেব তা সইতে পারলে না। তখন তার মার সম্বিত ফিরে আসে। তাড়াতাড়ি বলে ওঠেন, আমি অনুমতি দিচ্ছি সন্ন্যাসের, তুমি উঠে এসো। শুনে শঙ্করাচার্য উঠে এলেন কুমিরের মুখ ছাড়িয়ে। এসেই বেরিয়ে গেলেন সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করে। 16 বছর বয়সে তিনি সমস্ত শাস্ত্র শেষ করে বেদান্তের ভাষ্য, গীতার ভাষ্য, 12খানা উপনিষদের ভাষ্য লেখেন। পায়ে হেঁটে কুমারিকা হতে হিমালয়, এদিকে কামরূপ কামাখ্যা পর্যন্ত পর্যটন করেন। 32 বছর বয়স অবধি বেঁচেছিলেন। তার মধ্যে কি না করেছেন। পুরীতে গোবর্ধন মঠ, বদ্রীনারায়ণে যোশী মঠ, দ্বারকায় সারদা মঠ, কাশীতে সিঙ্গারি মঠ, 4 জায়গায় 4 মঠ স্থাপন করেছেন। হিন্দু ধর্মকে সুনিয়ন্ত্রিতভাবে গেঁথে দিয়ে সন্ন্যাসী সম্প্রদায়কে 10 নামীভুক্ত করে দিয়ে গেছেন। তাঁর এক জীবনের জ্ঞানের যা দান, লক্ষ লক্ষ জ্ঞানী এখনো পর্যন্ত তা বিনা দ্বিধায় মেনে নিয়ে চলেছেন। বর্দি বলেন, স্বয়ং মহাদেবী শঙ্কর রূপে অবতীর্ণ হয়েছিলেন। গীতায় আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখনই ধর্মের বিপ্লব হয়, তখনই ধর্ম রক্ষার্থে ভগবান এসে আমাদের মাঝে উদিত হন। শঙ্করাচার্য সেই রকম বিপ্লবের সময় এসেছিলেন, যখন একদিকে দেশের ওপর দিয়ে বৌদ্ধ ধর্মের প্লাবন বইল, আর দিকে মুসলিম ধর্মের জুলুম চলল। শঙ্করাচার্য এসে হিন্দু ধর্মকে দৃঢ়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত করে গেলেন। আর মন্দিরের ওই পাশে শিবের বাঁ দিকের ঘরে ভোলাগিরির শ্বেতপাথরের মূর্তি, চোখে কালো চশমা আলগা বসানো, যেমনটি নাকি তিনি লাগাতেন। ছেলেবেলায় ভোলাগিরিকে দেখেছি কয়েকবার ঢাকায় থাকতে। লম্বা চওড়া ধপধপে হৃষ্টপুষ্ট চেহারা। কি ভিড় জমত তাকে দেখবার জন্য। যেখানে যেতেন যেন 3 মেয়ের বিয়ের উৎসব এমনি জাঁকজমক হতো। মার আঁচল ধরে যেতাম আমি। সেই মূর্তি ভুলিনি আজও। পাথরের কাটা এই মূর্তি যেন রোগা মনে হলো। বোধহয় শেষ বয়সের হবে। ভোলাগিরির মুখেই শুনেছিলাম সে কতকাল আগের কথা। ঢাকার বিখ্যাত ধনী বাবুর নাতি মৃত স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে শহরতে দূরে তাদেরই একটা বাগানে শিব মন্দির প্রতিষ্ঠা করলেন। অবারিত দ্বার, দিনভর উৎসব। ভোলাগিরি নিজে সেখানে উপস্থিত। তাকে দেখতে কত দূর দূর থেকে দলে দলে যে লোক আসছে। মনে আছে সেই ভদ্রলোক যিনি মন্দির প্রতিষ্ঠা করলেন, তিনি খালি গায়ে সোনার বুটি তোলা বেগুনি রঙের বেনারসি পরে শিব মূর্তি মাথায় নিয়ে মন্দির পরিক্রমা করছেন। কতদিন আগের কথা, এখনো সেই ছবি স্পষ্ট চোখে। এক ঘরে ভোলাগিরি বসে আছেন, ভক্তের দল ঘিরে আছে তাকে। আমি যে কি করে সেই ঘরে গিয়ে পড়লাম জানি না। এই যেমন আজ মহাদেবানন্দজি বললেন,
মুখে শিব 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 বলবে, হাতে কাজ করবে। সেদিন সেই ঘরেও ঠিক তাই শুনেছিলাম। ভোলাগিরি তার শিষ্যদের বোঝাচ্ছেন, এক হাতে চরকার চাকা ঘোরাবার ও আর হাতে সুতো টানবার ভঙ্গি দেখিয়ে বলছেন, দেখ, এইভাবে হাতে সুতো কাটবি আর মুখে বলবি শিব শিব শিব। অন্ধকারে তাড়াতাড়ি চলতে গিয়ে পথের মাঝে জোরে ধাক্কা লাগলো যেন কার সঙ্গে। সে চেঁচিয়ে উঠল, কে রে, দেখে চলতে পারিস না? কি মোলায়েম মিহি গলা! রেগেছে, তাতেও যেন সুরে মধু ঢালছে। টর্চের আলো ফেললাম, বুকটা মোচড় দিয়ে উঠল। এই বুকেই তার মাথাটা এসে ধাক্কা খেয়েছিল। আমার অভিজিতের বয়সী এক কচি কিশোর, দুটি চোখই অন্ধ। রাগে দুঃখে ঠোঁট দুখানি কাঁপছিল তার তখনও। সাড়া না পেয়ে আমার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে দেখে সে বললে, কে সেঠানি? আহা হা, আমি কাকে কি বলেছি রাগের মুখে, মাপ করো, আমায় মাপ করো। প্রতিপদের ক্ষীণ চাঁদ উঠেছে শালগাছের ফাঁকে। মনের গুহায় সে কোন অতল গভীরে কি এক ব্যথার বাঁশি গুমড়ে বাজে। শুনব না বলেও এড়াতে পারি না সুর। ইচ্ছে হয় এই পিচ ঢালা সোজা বাঁধানো রাস্তা হতে ছিটকে গিয়ে পড়ি ওই বনের ভিতরের এবড়ো খেবড়ো নুড়ি ছড়ানো পথে, কালো কালো কাঁটা ঝোপে। বাঁদিকের চালাঘরের দাওয়ায় অর্ধ উলঙ্গ শিশুর দলকে নিয়ে ঘিরে বসেছে এক বুড়ো। মাঝখানে কেরোসিনের ডিবে, যেন মজার এক খেলা। বুড়ো ফোকলা মুখে হেসে হেসে ফুটো ঢোলে চাঁটি দিয়ে গায়, সুখ দুঃখ কিছুই না এ ভবে, ভোঁ হয়ে যাও নামের নেশায়। ওই এক সুধামাকা রাম নামই খাঁটি জগতে, বলো রাম রাম। ছেলের দল উল্লাসে জিগির দিয়ে ওঠে, রাম রাম। শেষ রাত হতে টের পাচ্ছি শোঁশো হাওয়া বইছে বাইরে। স্পষ্ট শুনছি বিছানায় শুয়ে। ডবল ঢাকা তাঁবুতে হাওয়া ঢোকে না ভাগ্যিস। কি অবস্থা হতো তা না হলে। শিয়রের দিকে কাপড় কাটা জানলা হালকা পর্দায় ঢাকা। মাথা তুলে দেখছি বারবার ভোরের আলো কতটুকু ফুটল সেখানে। সারা রাতের কসরতে কম্বলের ভিতর মুখ ঢুকিয়ে নিঃশ্বাস প্রশ্বাসে তাতিয়েছি গা। একটু আরামের আমেজ লাগছে সবে, আর এখনই কিনা উঠতে হবে বিছানা ছেড়ে। ঋষিকেশ যাবার কথা আজ ভোরে। চোখ পিটপিট করে দেখি কে উঠল না উঠল, দেখে আবার মুখ ঢুকিয়ে নিই। আগে উঠুন সবাই। উঠে তৈরি হয়ে আমাকে তাড়া না লাগানো পর্যন্ত ছাড়ছি নে বিছানা। কিন্তু কি কপালের গেরো, বড়দি যে কখন উঠে বাইরে চলে গিয়েছিলেন টেরও পাইনি। ভিজে গামছা নিংড়োতে নিংড়োতে এসে ঢুকলেন ভিতরে। ভিজে চুল বেয়ে জল গড়াচ্ছে টস টস করে। তিনি এদিক ওদিক তাকিয়ে আমায় শুয়ে থাকতে দেখে এগিয়ে এলেন খাটের কাছে। অন্যদিন হলে বড়দি আমার কপালে হাত বুলিয়ে আস্তে আস্তে ডাকতেন, এবার উঠে পড়ো, চায়ের ঘন্টা পড়বার সময় হলো যে। আজ তার অনেক কাজ, সারাদিনের মতো সব গুছিয়ে গাছিয়ে নিতে হবে তাকে। আজ তাই কপালে হাত রেখেই এক ঠেলা মারলেন, মানে ওঠো এইবার। সকালবেলা, ব্রাহ্ম মুহূর্ত, কথা কাটাকাটির সুবিধে নেই। অগত্যা হাত পা কুঁকড়ে উঠে বসতে হয়। বসে থাকলে আবার চলে না। বিছানা ছেড়ে নামি, নেমে তাঁবুর দরজা ফাঁক করে মুখ বাড়াই। ওরে বাপরে! মুহূর্তে খোলের ভিতর মুখ ঢুকিয়ে কচ্ছপ বনে যাই। মনে হলো যেন সহস্র হুল ভসানো এক থাপ্পড় মেরে দিল শীত আমার এগিয়ে দেওয়া মুখখানাতে। ভিতরে বসে দিন কাটবে না, বেরোতেই হবে। বড়দির দিকে তাকাই। লাল পাড়ে ঘেরা শান্ত মুখখানায় শীতের আক্রমণের কোনো চিহ্ন নেই। দেখে দেখে মনে সাহস টানি। তিনিও মানুষ, আমিও মানুষ। তিনি পারলে আমি পারবো না কেন? তবে সাঁ করে বেরিয়ে গেলাম দাঁতন ঘটি সাবান তোয়ালে হাতে নিয়ে। চা খেয়ে ঝোলাঝুলি কাঁধে ঝুলিয়ে রওনা হলাম বাস স্ট্যান্ডে। এক মোটর পাওয়া গেল দিনভর চুক্তিতে। চেপে বসলাম। হু হু করে গাড়ি ছুটল। দেখতে দেখতে শহর ছাড়িয়ে নির্জন বনের পথে এসে পড়ি। দুপাশে শাল, জাম, নিম, খয়েরের গাছ, আমলকিও দেখা যায় মাঝে মাঝে। রিজার্ভ ফরেস্ট, ছায়া শীতল রাস্তা। সঙ্গে শশী মহারাজ। তিনি বললেন, আগে এখানে হামেশা ময়ূর হরিণ দেখা যেত, এখনো আছে,
হয়তো ফিরতি পথে দেখা যেতে পারে। দূরে বনে ঘেরা পাহাড়ের মাথায় সাদা দালানের সারি ঝলমল করে উঠল। শশী মহারাজ বললেন, ওটা নরেন্দ্রনগর, টিহিরির রাজার রাজধানী এখন। সূর্যের আলো কি শোভা ফুটিয়েছে রাজধানীর সারা অঙ্গে। যতই এঁকে বেঁকে চলেছি, রাজধানী একবার ডাইনে, একবার বাঁয়ে, একবার সামনে, একবার পিছনে। মুহুর মুহুর দিক ঘুরে নাচানাচি শুরু করে দিল, যেন লুকোলুকি খেলা জুড়ল। ফিরে ফিরে মুগ্ধ দৃষ্টিতে তাকাই সেদিকে, আর তাদের সঙ্গে সুর মিলিয়ে মনে মনে হাসি খিলখিলিয়ে। ঋষিকেশের পথে সত্যনারায়ণের মন্দির, নারায়ণজিকে দর্শন করেই যাওয়া যাক, নির্দেশ দিলেন শশী মহারাজ। গাড়ি হতে নামলাম আমরা। সামনের সিটে বসেছিলেন শশী মহারাজ। দরজা খুলে পাদানিতে পা দিয়েই যেন কেউটে দেখে আঁতকে উঠে পা গুটিয়ে খটাং করে গাড়ির দরজা বন্ধ করে দিলেন। কি হলো তাঁর? তিনি বললেন, আপনারা এগোন, আমি আসছি পরে, বলে আঁটো সাঁটো হয়ে শশী মহারাজ গাড়িতে বসে রইলেন। ফটকের ভিতর দিয়ে মন্দিরে ঢুকতে গিয়ে বর্দি খুক খুক করে হেসে উঠলেন। কি ব্যাপার? বর্দি পিছন ফিরে শশী মহারাজকে একবার দেখে নিয়ে আঙুলের ইশারায় ফটকের কার্নিশটা দেখালেন। 4-5টা বানর বসে আছে সেখানে, যাত্রী দেখে উসখুস লাগিয়েছে খাবার পাবার আশায়। শশী মহারাজের নামতে অনিচ্ছার কারণ বোঝা গেল এতক্ষণে। সত্যনারায়ণ, কালো পাথরের মূর্তি, সুন্দর, নিখুঁত। কিন্তু কালো পাথরের কালো চোখ নিয়েই তৃপ্ত থাকতে পারেন না সেবকরা। রূপোর পাতের সাদা চোখ বসিয়ে কালো মণি এঁকে দেয় মাঝখানে। তাই সব মূর্তিতেই দেখি চোখগুলি যেন জ্বলতে থাকে দেবতাদের মুখে। সাদা চোখে পূর্ণ গোল মণি দৃষ্টিকে কেমন প্রখর করে তোলে। দেবতার চোখের সে কোমলতা থাকে না এতে করে। শুনেছিলাম রামকৃষ্ণদেব একবার বলেছিলেন কাকে, তোরা দেবচক্ষু আঁকতে জানিস না, দে আমাকে, আমি এঁকে দিই, বলে নিজের হাতে দেবচক্ষু এঁকে দিয়েছিলেন তিনি। দেবতার চোখও ভক্তের হাতে স্পর্শ অপেক্ষা করে। সত্যনারায়ণের পাশেই একটা পান চাক্কি, গম পিষে আটা বের হচ্ছে ঘটাঘট শব্দে চাকা ঘুরে। আঙিনায় একটা ছোট্ট কুণ্ড, সেই কুণ্ডের জলে এইটুকু জায়গার মধ্যেই উঁচু নিচু করে এনে এই পান চাক্কি বসিয়ে কাজে লাগানো হয়েছে। কুণ্ডের মাঝখানে একটা মন্দির, জলের উপরকার বাঁধানো পথ দিয়ে এলাম মন্দিরে। কি দেবতা এখানে! সিঁড়ির কাছে বসেছিলেন এক বাঙালি পরিব্রাজক, রুক্ষ রোগা, কিছুদিন হলো ঠাঁই নিয়েছেন এখানে। বাঙালি যাত্রী দেখে তিনি উঠে এলেন কাছে, বললেন, এ হলো শিবের মূর্তি। শিবের কি করে এই মূর্তি হয়? যদিও বেশিরভাগ অঙ্গ লাল শালুতে ঢাকা, বাকিটুকু তেল সিঁদুরের প্রলেপ মাখা। কিন্তু মিন্তু করেন বর্দি, বলেন, চিহ্ন দিয়ে আলাদা আলাদা দেবতার প্রকাশ, শিবের চিহ্ন তো কিছুই পাইনে খুঁজে। পরিব্রাজক বললেন, তবে বিষ্ণু। বর্দি মাথা নাড়েন, বিষ্ণুও নয়, তাহলে রামচন্দ্রই হবেন। পাগল নাকি লোকটা? ব্রজরমণ এক মনে দেখছিলেন এতক্ষণ। তিনি বললেন, মূর্তিটির পদতলে সর্প প্রতিভাত হইতেছে, দুই পার্শ্বে পক্ষীর 2 ডানা লক্ষ্য করা যাইতেছে, চক্ষুর্দয় গোলাকৃতি, মুখমধ্যে চঞ্চু বসানো। আমার মনে হইতেছে যে ইহা গরুর মূর্তি। তাই তো বটে, নারায়ণের বাহন গরুর, একে নইলে চলবে কেন তাঁর? আবার গিয়ে গাড়িতে উঠি। আবার দূর ধার দিয়ে গাছ ছুটে যায়, বন ছুটে যায়, ছুটে যায় সবুজ ক্ষেত, চাষির গাঁ, মোষের গাড়ি, ভেড়ার পাল, কত কি এমনভাবে পাশ কাটিয়ে যায়, দয়া মায়া নেই একটু। কই, আমি তো পারি না যেতে এমনি করে। যেতে যেতে ওরই মধ্যে আঁকড়ে ধরি মোটা পুরাতন গাছের গুঁড়িটাকে, ধরি সর্ষে ক্ষেতের উপর ঝরে পড়া রোদের ঝলকটুকুকে। দোলা দিয়ে যায় মনের তলে গোয়ালিনীর ভারী ঘাগরার নিচে বসানো লাল পাড়ের রেখা, ভাঁজে ভাঁজে আছড়ে বিছড়ে পড়ে পায়ে চলার তালে তালে। প্রাণ কেঁদে ওঠে। ডালে লতায় জড়াজড়ি করে আবছা আলো মেখে যে ঝোপ তৈরি করেছে সেই আশ্রয়খানির জন্যে। বাজারের মোড়ে গাড়ি থামল। এসে গেছি ঋষিকেশে। ঋষিকেশ অনেক নির্জন হরিদ্বারের তুলনায়।
সাধুসন্তরা এখানেই থাকেন বেশি, নিরালায় সাধন ভজনের জন্য। তীর্থযাত্রীর ভিড় হয় অবশ্য, কিন্তু তারা আসে চলে যায়, থাকে না বড়। হরিদ্বার দেখে মনে হয়েছিল হরিদ্বার পাহাড়ের কোলে, ঋষিকেশ দেখি আরও তার কাছাকাছি, একেবারে বুকের কাছটিতে। বাড়ি ঘর রাস্তাঘাট সবকিছুকেই যেন আঁকড়ে রেখেছে বুকে নীল আঁচল ঘিরে। ত্রিবেণী ঘাট, গঙ্গা স্পর্শ করতে নামলাম নিচে। জল বেশি বলে মনে হলো না। ঘাটের সামনে অনেকগুলো কালো পাথরের মতো জড়ো করা, জল উছলে উছলে উঠছে তার উপর দিয়ে। আটার গুলি নিয়ে বিরক্ত করছে ছেলের দল, কিনতেই হবে। পান্ডাও সায় দেয়, এখানে মছলিকে না খাওয়ালে তীর্থের কোনো ফল লাভ হয় না। বলি, মাছ কোথায় যে খাওয়াবো? ওই তো মাছ, বলে পান্ডা আঙুল বাড়িয়ে দেখায়। ওগুলি মাছ? অবাক হয়ে যাই। আমি যে আরো ভেবেছি ওগুলি কালো পাথরের স্তূপ। এত মাছ! একটার পর একটা ওঠাপড়া করছে অনবরত স্রোতের মুখে, একেবারে নির্ভয়। পায়ের পাতা ডোবে না এমন জলে গড়াগড়ি দিয়ে বেড়ায়। এত বড় বড় শ্যাওলা পড়া মাছ! কি জানি বেশিক্ষণ এদের দেখলে কেমন বিরাগ জন্মে মনে কোনোদিন মাছ খেতে। ঘাটে স্নান করছে, গীতা পড়ছে, কাপড়ও কাচ্ছে সাবান দিয়ে পান্ডা বাসিন্দারা। সাবান মাখা বা কাপড় কাচা কড়াভাবে নিষেধ সকলের। ঘাটের উপর কালো বোর্ডের গায়ে নোটিশ ঝুলছে বড় বড় অক্ষরে সাদা রং দিয়ে। গঙ্গার জল পবিত্র রাখতে বড় সতর্ক পান্ডারা যাত্রীদের বেলায়। সেদিন ব্রজরমণ হরিদ্বারে স্নান করতে নেমে মুখে জল ভরে কুলি করেছিল। দেখে এক পান্ডা হৈ হৈ করে উঠল, বলল, মুখ ধোবে তো ঘটিতে জল তুলে পারে এসে মুখ ধো, গঙ্গা মাইকে অপবিত্র করছো কেন? ত্রিবেণী ঘাটের উপরে শ্রী রামচন্দ্রের মন্দির। সীতা উদ্ধারের পর রামচন্দ্ররা 4 ভাই এখানে এসে তপস্যা করে প্রায়শ্চিত্ত করেন। যুদ্ধে কত কত প্রাণী হত্যা করেছেন, পাপ খণ্ডন না করলে তাঁদেরও রেহাই ছিল না। পূজারী প্রসাদ হাতে দিল, ছোট্ট ছোট্ট নকুলদানার মতো, যেন গুড়ি গুড়ি হালকা সাদা ফুল এক মুঠো। এ ধরনের মিষ্টি এদিককার বাজারেও দেখি হামেশা। রং বেরঙও করে, লাল হলুদ বেগুনি সাদা পরপর রং মিলিয়ে মুদির দোকানের আটা ময়দার মতো ঝুড়ি ভরে সাজিয়ে রেখে দেয় দোকানের সামনে। দূর হতে দেখতে লাগে যেন নানা রঙের কাপড় জোড়া, বাহারের খোলা ছাতা এক একখানা। মন্দিরের আঙিনায় সিঁড়ি দিয়ে ঘেরা বাঁধানো কুণ্ড একটি, অনেক নিচে জল। কয়েকটা বানর শেষ সিঁড়িটি ঘিরে ঘুরপাক খাচ্ছিল কেবলই কেন জানি। দেখছিলাম তখন হতে। হঠাৎ একটা বানর তড়াক করে জলে নেমে সাঁতার কাটতে লাগলো এপার ওপার গা ডুবিয়ে। বানরে সাঁতার কাটে? এ তো বড় মজা, দেখিনি তো আগে আর। এই ঠান্ডায় শীত লাগে না ওর? বর্দি যথারীতি নিচে নেমেছেন কুণ্ডের জল স্পর্শ করতে। মনে মনে প্রমাদ গণলাম, এখনই হয়তো ডাকবেন আমায়, নয়তো এনে খানিকটা ঠাসবেন মাথায়। ঠান্ডা জল মাথা বেয়ে যখন টপ টপ করে গায়ে পড়তে থাকে, শীতের দিনে সে কি বিড়ম্বনা! যেখানেই যান বর্দি, সবকিছু স্পর্শ করা, মস্তকে ধারণ করা চাই তাঁর। বলেন, নয়তো এলাম কেন তীর্থে? জলে হাত দিয়েই বর্দি হেঁকে বললেন, আরে এ যে দিব্যি গরম। শুনে তরতর করে সবাই নামলাম। সত্যি গরম জলের কুণ্ডই তো এটা। সেই জন্যই বানরটা এমন আয়েশ করে সাঁতার কাটছে। পারলে তো আমিও নামি। পাড়ের উপরকার গাছ হতে অশ্বত্থ পাতার রাশি জলে পড়ে কতক পচেছে, কতক সিদ্ধ হচ্ছে, কতক সদ্য ঝরা টাটকা একেবারে। পান্ডা চোখ উল্টে হাত ঘুরিয়ে বললে, এ গরম জল কোথা হতে আসছে কেউ বলতে পারে না, সবই ভগবান কি লীলা হ্যায়। মন্দিরের বাইরে, পথের ধারে, বটগাছের তলায়, এখানে ওখানে ছোট ছোট ঘরে সর্বত্র সাধু বসে আছেন, সবাই সর্বাঙ্গে ভস্য মেখে, জটা জুটো মাথায় নিয়ে। চলতে চলতে দেখি রাস্তার পাশে উলঙ্গ এক বৃদ্ধ সাধু খেলা করছিলেন ধুলো মাখা আর 2টি উলঙ্গ শিশুর সঙ্গে। বড়টি হয়েছে ঘোড়া, ছোটটি চাপবে তার পিঠে। সোজা হয়ে দাঁড়াতে পারে না শিশু, উল্টে পড়ে যায় বারবার। সাধু তাকে তুলে বসিয়ে দেন ঘোড়ার পিঠে। উপুর হয়ে আগলে থাকেন শিশু আরোহীকে। ঘোড়া চলে হামাগুড়ি দিয়ে।
ঘোড়া হাসে, আরোহী হাসে, সাধুও হাসেন খিলখিল করে। খানিক খেলে খেলা ছেড়ে চললেন সাধু আপন মনে সামনের রাস্তা ধরে, শিশুর মতোই হেলে ধুলে দুহাত ঝুলিয়ে। 2-3টে মোড় ঘুরে ভরতজির মন্দির। শশী মহারাজ বললেন, ভরতজির মস্ত জমিদারি, ইনি এখানকার রাজা, আর সবাই প্রজা, স্বয়ং রামচন্দ্রজিও। ভরতের রঙও রামের মতো কালো, সাদা ধপধপে চোখ। নর্তকীরা নাচের আসরে নাচতে নাচতে একসময় দুহাতে ঘাগরার দুকোনা তুলে মাথা পর্যন্ত দুপাশে ছড়িয়ে যে এক বিশেষ ভঙ্গিতে দাঁড়ায়, ভরতেরও ঠিক সেই সাজ। ঝলমলে ঘাগরা পায়ের নিচ হতে উঠে গেছে উপর অব্দি। এতখানি জায়গা জোড়া সোনার উপর জড়িচুমকির ঠাসা সাজ রাজকীয় ঐশ্বর্য ঢালে বই কি দর্শকের মনে। সামনে একটা চৌকিতে এক গাদা রূপোর বাসন, গাড়ু, থালা, ঘটি, বাটি, সোনার মতো কি একটা চকচক করছে যেন। ভিতরটা অন্ধকার। লম্বা পিলসুজের মাথায় একটি মাত্র প্রদীপের শিখা কোনায় নিষ্কম্প দাঁড়িয়ে। রেলিং ঘেরা রাজাকে স্পষ্ট দেখা যায় না দূর হতে। মন্দির পরিক্রমা করতে গিয়ে নজর পড়ে বাইরে দেওয়ালের গায়ে। জায়গায় জায়গায় উঁকি মারে খোদাই করা মূর্তি। পদ্মলতার নকশা, ময়ূরের পুচ্ছ, পাথরের মন্দির ছিল এককালে। পুরো আস্তরের প্রলেপে ঢাকা কাটা কাটা পল তুলে ঝকঝকে এক নতুন মন্দিরে পরিণত করেছে আজ তাকে। দেখি আর ভাবি, আগে যখন যেখানে গেছি, যত মন্দির দেখেছি, বাইরেটাই দেখেছি ভালো করে। যত্নে তুলে নিয়েছি খাতায় ছাপ, পরিমাপ বুঝতে চেষ্টা করেছি মন মাথা দিয়ে। আর এবার মন্দিরে আসছি, ভিতরের বিগ্রহ দেখে মাথা ঠুকে ঠুকে যাচ্ছি একের পর এক। ঝোলার খাতা ঝোলাতে বন্ধ, খুলিনি একবারও। থমকে যাই। ঠিক করছি কি ভুল করছি দ্বন্দ্ব জাগে মনে। পা চালিয়ে যাত্রীর ভিড়ে তাড়াতাড়ি ঢুকিয়ে দিই নিজেকে। 3-4টে সত্র আছে ঋষিকেশে সাধুসন্তদের জন্য। খোলা থাকে 12 মাস। পাঞ্জাবি সত্র, নেপালি সত্র, বাবা কালী কমলিওয়ালার সত্র, বড় সত্র এইটাই। প্রকাণ্ড ধর্মশালা, বিরাট ব্যবস্থা। অসংখ্য ঘর ধর্মশালার চারদিক ঘিরে। অনেক সাধু এখানে এসে শাস্ত্র অধ্যয়ন করেন। বেলা 10:30। দলে দলে সাধু সন্ন্যাসী, বাউল বৈরাগী এসে ভরে ফেলেছে আঙিনা। একটা ঘরে হাঁড়ি হাঁড়ি পাতলার ডাল আর গামলা গামলা আটার রুটি। তারা একে একে ঘরের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। কারো হাতে খড়পড়, কারো হাতে কমণ্ডলু, কারো হাতে মালসা, কারো হাতে ঘটি। 8খানা করে রুটি আর 2 হাতা করে ডাল ঢেলে দেওয়া হচ্ছে তাতে। এমন যে ভিড়, এত যে লোক, ধাক্কাধাক্কি নেই, হইচই নেই, উল্লাস উচ্ছ্বাস নেই। যে যার নাম গান করতে করতে নির্লিপ্তভাবে এসে দাঁড়ান। খাবার নিয়ে তেমনি চলে যান। একতারা বাজি এক বৈরাগী নেচে নেচে এসে ঢুকল। খাবার নিয়ে নাচতে নাচতেই বেরিয়ে গেল। যেন খাবারটা একটা উপলক্ষের বস্তুই নয়। খিদে পায়, খেতে হয়, নিয়ে গেলাম তাই, এমনি একটা ভাব সবার। দুবেলা এইভাবে খাবার দেবার ব্যবস্থা এখানে। এর আর অদল বদল নেই, রুচি অরুচি নেই। অনেক সাধু দূরের, বহু দূরের বনে জঙ্গলে গুহায় গহ্বরে থাকেন, দুবেলা আসতে পারেন না। সকালের জপ তপের পর একবার বের হন। হাঁটতে হাঁটতে আসেন গঙ্গায়। স্নান করে রুটি ডাল নিয়ে চলে যান, সারা দিনের মতো নিশ্চিন্ত। এই সত্র থেকে সাধুদের কালো কম্বল দেওয়া হয় প্রতি শীতকালে। এক পাশে আপিস ঘর। ঘরে বারান্দায় খেরো বাঁধানো মহাজনী খাতা নিয়ে বসে গেছে জন-10 কর্মচারী হিসাব কষতে। কত টাকা না জানি খরচ হয় রোজ এখানে। বর্তমান মহান্ত বসে আছেন সামনে, নির্দেশ দিচ্ছেন নানা কাজের। বাবা কালী কমলিওয়ালার এই রকম সত্র আছে কেদার বদ্রী অবধি ঘাঁটিতে ঘাঁটিতে। বাবা কালী কমলিওয়ালার গল্প আছে তিনি তপস্যায় সিদ্ধি লাভ করে কলকাতায় এসে গঙ্গার ঘাটে বসে রইলেন। এক সেট দেখেন, দিনের পর দিন যায়, সাধু সে স্থান হতে নড়েন না, আহার নিদ্রাও করেন না। দেখে শেঠের মনে ভক্তি জাগল। একদিন কিছু ফল মিষ্টি এনে সাধুর সামনে ধরলেন। সাধু মাথা নাড়েন, খাবেন না। শেঠ অনুনয় বিনয় করে, কৃপা করে খাও একটু। সাধু বললেন, খেতে পারি 1 কড়ারে, যদি 1 লক্ষ টাকা এনে দাও তুমি আমাকে।
শেঠজি রাজি হলেন। 1,00,000 টাকা এনে সাধুর হাতে দিলেন। কেউ কেউ আবার বলেন বাবা কালী কমলিওয়ালা বাঙালি ছিলেন। সাধনায় সিদ্ধি লাভের পর কলকাতায় এসে হ্যারিসন রোডের মোড়ের মাথায় গ্যাস পোস্টের নিচে দাঁড়িয়ে থাকেন। 1 জন 2 জন 3 জন করে ভিড় জমে যায় তাঁকে ঘিরে। ঘোড়া থেমে থাকে, গাড়ি আটকে যায়, যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে তাড়া লাগায়, না নড়াতে পারে সাধুকে, না নড়ে ভিড়। সাধুর ওই এক কথা, যতদিন না আমার পায়ের কাছে 1,00,000 টাকা জমবে ততদিন এইখানে এইভাবে দাঁড়িয়ে থাকব, 1 পা নড়ব না। সে যাক, দুটো গল্পের যেটাই সত্যি হোক, 1,00,000 টাকা সংগ্রহ করে বাবা কালী কমলিওয়ালা ফিরে এসে জায়গায় জায়গায় সাধুদের জন্য সত্র খুললেন। তিনি যখন তপস্যা করছিলেন তখন এই অসুবিধাই অনুভব করেছিলেন যে তপস্যায় মগ্ন থাকলেও দেহ রক্ষার জন্য অন্ন, জল ও শীতে গাত্রবস্ত্রের প্রয়োজন হয় সাধুদের, এবং এই দুই বিনা যে দুঃখ কষ্টের উদ্ভব হয় তাতে তপস্যায় বিঘ্ন ঘটে। তাই সাধুরা যাতে নিশ্চিন্ত মনে সাধন ভজন করতে পারেন সেই ব্যবস্থা করাই হলো তাঁর প্রথম কাজ। বাবা কালী কমলেওয়ালার সংকল্প সফল হলো। 1,00,000 দিয়ে শুরু হলো কাজ। পরে ঝর্ণার মতো টাকা এসে পড়তে লাগলো নানা জায়গা হতে। পড়ছে এখনো। বিরাট বিরাট সত্র সব সচল হয়ে রইল বরাবরের জন্য। নির্ভাবনায় দলে দলে সাধুরা তপস্যায় বসলেন, যে যার পছন্দ মতো স্থান বেছে নিয়ে। কালো কম্বল গায়ে দিয়ে থাকতেন বলে নাম তার বাবা কালী কমলেওয়ালা। তাই সাধুদের কালো রঙের কম্বল দান করাই এই সত্রের রেওয়াজ। শশী মহারাজ বললেন, আমাদের কুঠিয়া দেখবেন চলুন। আরও অনেকের কুঠিয়া সেখানে। গত বছর আগুন লেগে 28টা কুঠিয়া পুড়ে গেছে। আমাদের মিশনেরও 2টো গেছে সেই সঙ্গে। শহর পেরিয়ে ঢালু পথে নামলাম। খানিক যেতেই লোকালয় পেছনে ফেলে খোলা জায়গায় এসে পড়লাম। যতই এগিয়ে যাই সামনের জমি কেবলই ঢালু মনে হতে থাকে। শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত একটি শিব মন্দির এখানে। যেন মাটির ভিতরে গর্ত করে মন্দিরটি বসানো। দূর হতে দেখে মনে হয় আলগোছে কেউ মন্দিরের সাদা চূড়োটি বসিয়ে রেখে দিয়েছে সবুজ দুর্বা ঘাসের উপরে। শশী মহারাজ বললেন, 24 সনের বন্যায় সব ডুবে গেল, বাড়ি ঘর ভাসিয়ে নিল, কিন্তু মন্দির যেমনকে তেমন একটু এদিক সেদিক হলো না। জনমানব নেই কোথাও। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নিচে নেমে শিবের কাছে গেলাম। বাইরে থেকে আলো এসে সবই আঁধার দেখি। ঘোর কাটলে দেখি এই চৌকো স্থানটুকুর এক কোণ ঘেঁষে এক সাধু বসে চোখ বুজে জপ করে যাচ্ছেন এক মনে। কে গেল এলো ভ্রুক্ষেপ নেই কোনো। শঙ্করাচার্য দিকবিদিকে নিজের হাতে শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। জনশ্রুতি সেই সবের এটি একটি। প্রতি পদে হোঁচট খাই। চারদিকে পাথরের ছোট বড় নুড়ি ছড়ানো। বোধ হয় মরা নদীর চড়া এটা। তাই হবে। মাঝে মাঝে সবুজ চাবড়া গাছগাছরা। একদিকে একটা বন, অনেকটা বাবলা বনের মতো। হালকা হালকা পাতা, যেন শুরু হতে না হতে মিশে যাচ্ছে হাওয়ায়। শশী মহারাজ বললেন, ওগুলি জংলি গাছ, আপনিই হয়। গরমকালে বেশ ঠান্ডা রাখে জায়গাটা। ওদিকে বন, ওদিকে পাহাড়, মাঝখানে নদী। চমৎকার দৃশ্য। কালো উঁচু পাহাড়ের সারি দীর্ঘ ছায়া ফেলে ঢেকে রেখেছে ঢালু জমিটুকুকে। পাহাড়ের পা ধুয়ে বয়ে চলেছে একটি ধীর জলধারা। সেই জলধারার তীরে ছায়ায় ঢাকা স্নিগ্ধ মাটিতে সাধুরা বেঁধেছে যে যার কুঠিয়া নিজের হাতে। কেউ বা খড়কুটো দিয়ে, কেউ বা পাথরের নুড়ি সাজিয়ে, কেউ বা মাটির দেওয়াল গেঁথে, কেউ ধানের মড়াই বেঁধে। প্রথমে বুঝতে পারিনি, সরু উঁচু ধানের মড়াইয়ের মতো ব্যাপারটা দেখে এগিয়ে গেলাম। এক পাশে কেবল ছোট্ট একটি ঝাঁপ দেওয়া দরজা। একজন মাত্র ঢুকতে পারে কোনো মতে হামাগুড়ি দিয়ে। চলা শোয়া চলে না তাতে, শুলেও হাঁটু মুড়ে। শশী মহারাজ বললেন, এগুলিতে খরচ কম, তাই অনেকেই এভাবে কুঠিয়া বানিয়ে বাস করেন। সাধু ছাড়া অন্য লোকের বসবাস নেই এখানে। তারা প্রায় সবাই সত্রে গেছেন ঘরে ঘরে ঝাঁপ তুলে দিয়ে। ছোট্ট ছোট্ট কুঠিয়াগুলি বড় পরিপাটি। অবসর সময় গেরি মাটির প্রলেপ দিয়েছেন কেউ সাদা মাটির গায়ে।
সীমাবদ্ধ আঙিনাটুকু সাজিয়েছেন নুড়ির সারি বসিয়ে। গাঁদা ফুলের গাছ লাগিয়েছেন নিচু দাওয়া ঘেঁষে। করবী, পলাশ দু চারটি এখানে ওখানে। মানুষ যেখানেই বাস করে তার মনের সৌন্দর্যটুকু না ফুটিয়ে পারে না। ইচ্ছে হলো করবীর ওই ঝিরঝিরে ছায়া আঁকা দাওয়ায় বসে নদী হতে এক আঁজলা জল তুলে চোখে মাথায় দিই। নদীটির নাম চন্দ্রভাগা। যেন সুশীলা কুমারী মেয়েটি এক মনে সেবা করে চলেছে সাধুদের। সুন্দর পরিবেশ, অতি মনোরম স্থান, শান্ত গম্ভীর। চুপি চুপি কথা কয় মা ধরণী এখানে। ধীরে হাওয়া বয়, নিঃশব্দে নদী ধায়, নীরবে করে যার যা কাজ। স্তব্ধ দিগন্ত। তপস্যার অনুপম স্থান, বিরাট পাহাড়ের বুক পাতা নির্ভয়। সংসারের হইহল্লা এড়িয়ে এমন জায়গায় এসে একাকী থাকা মনের এ আর এক বিলাসিতা। ঈর্ষা জাগে তাঁদের প্রতি যারা এসে পারেন থাকতে। মন জুড়িয়ে নেবার এ যে এক নিশ্চিন্ত আশ্রয়। ঋষিকেশ হতে স্বর্গদ্বার আরো মাইল কয়েকের পথ। পথে একটা পুলের উপর দিয়ে যেতে যেতে শশী মহারাজ বললেন, চন্দ্রভাগাকে শান্ত বলেন? চন্দ্রভাগা নয়, হতভাগা। দুর্দান্ত নদী, হঠাৎ কখন ক্ষেপে ওঠে কাণ্ডজ্ঞান থাকে না। এই যে পুলের নিচে শুকনো বালি নুড়ি ছড়ানো বিস্তীর্ণ ভূমি দেখছেন, এখানে শহর ছিল আগে। কোথায় গেল সেসব? চিহ্নও নেই এখন। কেবল ওই দেখুন, মাঝে মাঝে শহরের কুয়োগুলি তেমনি রয়ে গেছে। বানের জলে আর সব ধুয়ে নিয়েছে। এই এক একটি কুয়ো ঘিরে একদিন যে দালান, কোঠা, রাস্তা, শহর ছিল, সে জায়গা আজ নুড়ি বালি ঠাসা, শুকনো খটখটে চড়া। উঁচু উঁচু বাঁধানো কুয়োগুলো এখানে ওখানে যেন এক মহাশ্মশানের সাক্ষী সব। এক জায়গায় নুন ভরা গাদা গাদা চামড়ার বালি স্তূপাকারে রেখে দিয়েছে ত্রিপল ঢাকা দিয়ে। ছাগলের পিঠে এগুলো চাপিয়ে পাহাড়ে ওঠে পাহাড়ি ব্যবসায়ীরা। নিতে নিতে হয়তো বিশ্রাম নিচ্ছে এখানে নামিয়ে। ঘাসের কোজে নুড়ির ফাঁকে ফাঁকে মুখ ঘষে বেড়াচ্ছে ছাগলের দল। কতকগুলি কুষ্ঠরোগী ঝাঁক বেঁধে ছুটে এসে দাঁড়ালো গাড়ি ঘিরে। মাছি ভন ভন করছে হাতে, মুখে, নাকে। পয়সা চাই, খাবার কিনে খাবে। কাছের একটা পাহাড়ের টিলায় কুষ্ঠাশ্রম। রাস্তায় এসে এমনি করে ভিক্ষে আদায় করার অনুমতি আছে এদের। কষ পেয়ে পড়া হাতে দাদা পয়সা তুলে দেন। এই পয়সাই হয়তো আবার টাকা ভাঙাতে গিয়ে নেব আমরা দোকানির কাছ হতে। দাদা বললেন, কুষ্ঠ ছড়ায় না এতে করে, রক্তে গিয়ে লাগলে তবে ভয়ের কথা। পড়েছি ডাক্তারি বইয়ে। গঙ্গার পাড়ে গাড়ি থামল। এ পারের নাম রামতীর্থ, ওপার স্বর্গদ্বার। রামসাধু পাঞ্জাবি ছিলেন, অল্প বয়সে সিদ্ধি লাভ করেন। শিষ্যের দল বাড়তে থাকে একের পর এক, ঘিরে থাকে সারাক্ষণ গুরুকে। গুরুর ভালো লাগে না লোকের সঙ্গ, তিনি চান আপন মনে থাকতে। সম্ভব হয় না। শেষে একদিন সেই অল্প বয়সেই এখানকারই উঁচু পাহাড় হতে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। তার বহু পরে এখানে কেউ ঘাট বাঁধিয়ে দেয়। রামসাধুর স্মৃতি জড়িয়ে তাই এর নাম রামতীর্থ। রামতীর্থে একটিমাত্র খেয়া নৌকা, যাত্রী এপার ওপার করে দিনভর। এও সেই বাবা কালী কমলিওয়ালার ব্যবস্থা। খেয়া পার হয়ে এলাম স্বর্গদ্বারে। যুধিষ্ঠিররা পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে স্বর্গের পথে রওনা হয়েছিলেন এই স্বর্গদ্বার হতেই। বর্দি বললেন, এমন পবিত্র স্থান, তাছাড়া পৃথিবীর মাটির সঙ্গে গঙ্গার সর্বপ্রথম যোগ এই পুণ্যভূমিতে, এখানে একটা ডুব না দিলে চলে? সত্যি কি রূপ এখানে গঙ্গার! হাসি উল্লাসের অন্ত নেই তার। সবজে নীল জলধারা বেগে ছুটে চলেছে, উদ্দাম গতি, উচ্ছ্বলিত ভঙ্গি, যেন সেই সর্বনাশা প্রেমের ডাক শুনতে পেয়েছে কানে। যে ডাকের তাড়নায় কুলের বধূ বেরিয়ে পড়ে কলঙ্ক ভয় ভুলে। জঙ্গল থেকে কাঠ কেটে ফেলে দিয়েছে জলে। রাশি রাশি সেই কাঠ স্রোতের তোড়ে ভেসে চলেছে দল বেঁধে। এই কাঠই তুলে জড়ো করে হরিদ্বারে সেই শুকনো নালাতে। কোথাও বা কাঠগুলি একই জায়গায় ঘুরপাক কাচ্ছে জলের ঘূর্ণি পাকে, কোথাও বা আটকে আছে পাথরের ঠেকে পরপর একটার গায়ে আর একটা। সরকারের লোক এসে মাঝে মাঝে ছাড়িয়ে দিয়ে যায় লম্বা বৈঠার খোঁচা মেরে। ভাসা কাঠের উপরে কাদা খোঁচার দলও ভেসে চলে। ঠুকরে ঠুকরে কি যেন খায় ভিজে কাঠের গা হতে।
সাঁতার কাটে বেলে হাঁস নীল গঙ্গায় সাদা কালো পালক নিয়ে। দূরের পথে যেতে যেতে হয়তো হঠাৎ নেমে পড়েছে মাঝপথে। স্নান করে উঠি স্বর্গদ্বারের বাঁধানো ঘাটে। ঘাটের এক পাশে শিব মন্দির, অন্য পাশে নারায়ণের। শিবের মাথায় জল ঢেলে প্রসাদী কুমকুম কপালে লেপে এলাম নারায়ণের কাছে। শ্বেত পাথরের নারায়ণ বসে আছেন যেন ধ্যানী বুদ্ধদেব। তেমনি ভঙ্গি, নতুন ধরন, মুখের গড়নখানা সুন্দর। খালি মন্দির, আশেপাশে কেউ নেই, শান্তিপূর্ণ আবহাওয়া। বর্দি বসে পড়লেন দেওয়াল ঘেঁষে, নারায়ণকে সম্মুখে রেখে। বুঝলাম সময় নেবেন তিনি। পা টিপে টিপে চলে আসি বাইরে। বসে পড়ি ঘাটের উপরের মোটা থামটার গায়ে পিঠে ঠেস দিয়ে, গঙ্গাকে সামনে নিয়ে। চারদিকের উঁচু নীল পাহাড়ের সারি মনে হয় কত হালকা, এখনই উড়ে গিয়ে যেন মিশতে পারে নীল আকাশের গায়ে। জলে স্থলে আকাশে নীলের ছড়াছড়ি, যেন নিঃশেষে উজাড় করে ঢেলে দিয়েছে এখানে সবটুকু। এত নীলের বাহার মনকে স্তব্ধ আকুল করে তোলে। গায়ের আঁচলটা টেনে দুহাতে বুকে চেপে ধরি। তুমি এখানে বসে, আর আমরা কত খুঁজে মরছি। দেখি দাদা সামনে দাঁড়িয়ে। বললেন, ওদিকে খানিক এগিয়ে গীতা ভবন, দেখবার মতো, দেখে এসো গিয়ে। আমরা এই দেখে এলাম। গঙ্গার ওপার হতেই দেখেছিলাম বিরাট এক লাল প্রাসাদ, প্রশস্ত বাঁধানো ঘাটের উপর। সেই প্রাসাদই গীতা ভবন। কাছে এসে দেখি গীতা ভবনের সারা গা ছাওয়া খোদাই করে লেখা পুরো গীতাখানা। লাল সিমেন্টের দেয়ালে সাদা রঙে ভরা খোদাই সংস্কৃত শ্লোকগুলি। চমৎকার এক বাহার দিয়েছে। মানানসই ভাগে ভাগ করা লেখাগুলি, উপর নিচ আগাগোড়া। দূর থেকে অদ্ভুত একটা এফেক্ট দেয়, মনে হয় না জানি কত কারুকাজ বাড়ির গায়ে। ভেবেওছিলাম তাই ওপার হতে। সামনে লম্বা ঢাকা বারান্দার দেয়ালে পরপর এক সার রঙিন ছবি, গীতার ব্যাখ্যা দেওয়া। টিনের পাতলা পাতের ওপর তেল রং দিয়ে আঁকা। আঁকার কাজ চলছে এখনো। কলকাতা হতে শিল্পী সরকার এসেছেন এক সাহায্যকারী ছাত্র নিয়ে। তারা কাজ করছেন একটা ঘরে বসে। তেল রঙের কাজ শুকোতে সময় নেয়। একসঙ্গে ৫-৬খানা ছবি শুরু করেছেন। কোনোটা শুকিয়েছে, কোনোটা শুকোচ্ছে, কোনোটার বা রং একেবারেই কাঁচা। ঠান্ডা জায়গায় অন্তত ৫-৬ দিন লাগবে শুকোতে। তেল রঙের মুশকিলেই, একটা রং ভালো করে না শুকোনো পর্যন্ত আর একটা রং চাপানো যায় না তার উপর। তারা দিলেন শশী মহারাজ এসে। গরুর চটি দেখতে যাবার কথা। তার কাছেই শুনেছিলাম গল্প। সেখানে নাকি এক ঝর্ণা আছে। উপর হতে গাছের পাতা জলে পড়ে আর সঙ্গে সঙ্গে ফসিল হয়ে যায়। শুনে জেদ ধরেছিলাম দেখাতেই হবে। তাই তিনি তাড়া দিয়ে বললেন, যেতে হবে অনেক দূর, আবার ফিরে আসতে হবে সন্ধ্যের আগে। এখন দেরি করলে চলবে কি করে? পাহাড়ের গা বেয়ে পাথর নুড়ি মারিয়ে চলতে লাগলাম উঁচু নিচু রাস্তা ধরে। পাকা গাঁথনির ছোট্ট ছোট্ট বহু কুঠিয়া স্বর্গদ্বারে। ঋষিকেশের চেয়ে স্বর্গদ্বার আরো বেশি নির্জন। লোকজনের বসতি নেই বললেই চলে। একান্তে যারা সাধনা করতে চান তারাই কেবল থাকেন এখানে। বাবা কালী কমলিওয়ালা ১০০খানা পাক্কা কুঠিয়া তৈরি করে দিয়েছিলেন এখানে। পাক্কা কুঠিয়া মানে খুপড়ি একখানা ঘর, কোনো মতে শোয়া বসা যায়। অবশ্য যাদের গুহা গহ্বরে বসে তপস্যা করতে হয় তাদের পক্ষে এর চেয়ে বড় ঘরের কী বা প্রয়োজন। যেতে যেতে কত ধ্যানমগ্ন সাধু নজরে পড়ল, কেউ অন্ধকার ঘরে বসে, কেউ বা সামনে ধুনি জ্বালিয়ে। বড় বড় পুরনো গাছে ঢাকা কুঠিয়া, আম বাগানের ফাঁকে ফাঁকে সাধুর কুটির, যেন বইয়ে পড়া তপবনের মনি ঋষিদের আশ্রম, যেন বনবাসে সীতার ঘরকন্যা। সুন্দর পরিচ্ছন্ন আঙিনা, ত্রিশূল ডমরু ঝুলছে ডালে। সাধুরা কেউ ঝর্ণার নালায় খাবার পাত্রখানা মেজে ধুয়ে রাখছেন, কেউ গঙ্গা হতে জল তুলে আনছেন, কেউ ছোট্ট দাওয়াটুকুতে বসে আপন মনে গুনগুন করে নাম গাইছেন। এ এক আলাদা জগৎ। কোন সুখের ইশারা পেয়ে সোনার সংসার ঝেড়ে ফেলে এখানে এসে এই ধুলির সংসার পেতে মগ্ন হয়ে আছেন সবাই, ভাবনা জাগে মনে। বর্দি বললেন, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি।
তার কি কিছু ইঙ্গিত পেয়েছে তবে এরা? দেখছো না কেমন সুখী সুখী ভাব, আর আমরা কিসে কতখানি সুখ আকুলি বিকুলি করেই মরি, বুঝে উঠতে পারি কই। মনে মনে আওড়াই, যে নাহং না মৃতাসং কি মহং তেন কুর্জাম। যাজ্ঞবল্ক্য মুনি সংসার ছেড়ে বনে যাচ্ছেন, পত্নীদের নানা ধন রত্ন গাভী দান করেছেন, এই নাও এই নাও। মৈত্রেয়ী বললেন, এ নিয়ে কি আমি অমৃতা হব? না, এ নিয়ে না। তবে প্রভু, যা নিয়ে আমি অমৃতা না হব তা নিয়ে আমি কি করব? এই হলো কেদার বদ্রীর পথ, শশী মহারাজ বোঝালেন দাদাকে। বললেন, পায়ে হেঁটে যেতে হলে এই পথ দিয়েই যেতে হয়। এখান থেকে 165 মাইল মাত্র কেদার বদ্রী, ওপারে মোটর রোড দেবপ্রয়াগ পর্যন্ত। এগিয়ে চললাম আমরা, গরু ঘোড়া নিয়ে পার হয়ে যায় পাহাড়ির দল আমাদের আগে আগে। পিঠে ছেলে বেঁধে নেপালি স্বামী স্ত্রী হন হন করে পাশ কাটায় বিনা ভ্রুক্ষেপে। তরুণী ঘরণী অদৃশ্য হয় হাসতে হাসতে পাহাড়ের গা বেয়ে। শহর হতে ফেরে হাট বাজার করে গৃহস্থ মোট মাথায় নিয়ে। সকলেই আসে চলে যায়, বাঘ ঘুরতে না ঘুরতে চোখের আড়াল হয়। আর আমরা কটি প্রাণী চলেছি তো চলেইছি। বলি, শেষ কোথায় এর? সারাদিনের ঘোরাঘুরি পা আর চলে না যেন। ও শশী মহারাজ, আর কত দূর? শশী মহারাজ ইতস্তত করেন, বলেন, 11 বছর আগে এসেছি, ঠিক কতটা দূরে গরুর চটি খেয়াল করতে পারছি না তেমন। সময় 11 বছর আগে যা অতি কাছে ছিল, 11 বছর পরে তা দূরে চলে যায় বই কি। বর্দি বললেন, থাক, দরকার নেই ফসিল দেখে, ফিরি চলো। এতখানি এসে সেই তো আবার এতখানি ফিরে যাব, অথচ কিছু দেখা হবে না। ওই কি একটা শব্দ শোনা যায়, ঝরঝর ঝরঝর, ঝর্নার শব্দ না? শশী মহারাজ ছুটলেন দিক লক্ষ্য করে, পিছনে পিছনে আমরাও ছুটি। হায় রে, পাহাড়ের শব্দ যেন মায়াবিনীর ডাক। কই, কোথায় কে? মাইল ফারলং দেখা গোনা সব হচ্ছে, কিন্তু যাকে চাই তাকে পাই কোথায়? আগু পিছু পা ফেলে চলতেই থাকি। চলতে চলতে একসময় সচেতন হয়ে মুখ তুলে দেখি, ডান দিকের পাহাড় হতে ঝর্ণা নামছে এঁকে বেঁকে নালা বেয়ে। শশী মহারাজ বললেন, যতদূর মনে পড়ে উপরে উঠতে হবে। কিন্তু রাস্তা বাতলাবে কে? চটির এক পাণ্ডা বললে, চলে যাও সোজা উঠে, সেখানে এক মহাত্মা আছেন, তাকে বললেই পথ দেখিয়ে দেবেন। নালার পাশ ধরে ধরে উপরে উঠতে লাগলাম। বেশ খানিকটা উঠে পাতার ছাউনি দেওয়া একটা খোলা কুটিরে এক সাধু পেলাম। সাধু বসে আছেন ধুনি জ্বালিয়ে, পাশে মোটা বৃহৎ শাস্ত্রগ্রন্থ, শুকনো ডালের ওপর মাটি হতে আলগা করে রাখা, কোমরে মোটা লোহার শিকল, তাতে কৌপিন বাঁধা। সাধু কথা বলেন না, স্থান ত্যাগ করেন না, আকাশবৃত্তি সাধনা তাঁর। সামনে যা পড়বে তাই খেতে হবে, খাবার জন্য ঘুরে বেড়াবেন না। ভাবি, লোকালয় হতে দূরে কারো নজরে পড়বার সম্ভাবনা নেই, যাত্রীরাই বা জানবে কি করে? রোজ খাবার আসবে কোথা হতে? কি জানি, বেশি ভাবতে পারি না, ভেবে কুল পাই না। এ রহস্য বুঝবার শক্তি হয়তো আলাদা। কিশোর অবিনাশ, বহুদিন তার খবর মেলে না। ছিল আমাদের কাছাকাছি, স্কুলে পড়ত, দিদি দিদি ডাকত, মায়া পড়ে গিয়েছিল। হঠাৎ সে নিখোঁজ হয়। সেদিন কতকাল বাদে সেই অবিনাশকে দেখি হরিদ্বারে। কত বড়টি হয়েছে এখন, যুবক, কিন্তু সেই কচি মুখখানি ঠিক আছে তেমনি। দীক্ষা নিয়েছে, নিরালায় থেকে সে সাধন ভজন করে। এবার আর দিদি ডাক ডাকল না, সবাই তার মা বলে। এ এক আশ্চর্য অভিজ্ঞতা মা, তার উপর নির্ভর করে থাকার যে কি মাধুর্য কল্পনা করা যায় না। মাদুকরি বৃত্তি নিয়েছিলাম পাহাড়ের গায়ে, দিনে একবার মাত্র নেমে আসি। নমনারায়ণ বলে 3 বাড়ির দ্বারে গিয়ে দাঁড়াই, যেদিন যা মেলে তাই খেয়েই দিন কাটাই। একদিন ধরতে গেলে কিছুই পেলাম না, কেবল খান 2 মাত্র রুটি। ফিরে এসে রুটি 2খানা সামনে ধরে কেঁদে ফেললাম।
বড় দুঃখ হল। এমন খিদে পেয়েছে, এখন এইটুকু খাবার খেলে খিদে আরো বেড়ে উঠবে। সারা দিন রাত্রি থাকবো কি করে? তাঁর লীলা। কাঁদছি আর ভাবছি। এমন সময় এক গুজরাটি ভদ্রলোক এসে আমাকে বললেন, ব্রহ্মচারীজি, কৃপা করে এসে আমাদের কাছে ভিক্ষে নিয়ে যান। এদেশে সাধু সন্ন্যাসীদের খেতে ডাকাকে বলে ভিক্ষে পাওয়া। গুজরাটি ভদ্রলোকেরা এসেছিলেন সেই পাহাড়ে পিকনিক করতে। সেদিন রাত্রে আবার একবার কাঁদলাম যে কত সহজে তোমার ওপরে রাগ করি প্রভু, না বুঝে। সাধুজি শশী মহারাজকে হাত নেড়ে পথ দেখিয়ে এগিয়ে যেতে ইশারা করলেন। কুটিরের পাশ দিয়ে ঘুরে গেছে নিচে জলের নালা। এই তবে সেই ঝর্ণা। ঝর্ণার উদ্দেশ পেয়ে মুহূর্তে শশী মহারাজ অন্তর্ধান হলেন। কোথায় গেলেন খোঁজাখুঁজি করি। বনের ভিতর হতে হাঁক শুনি শশী মহারাজ ডাকছেন, এদিকে আসুন, এই দেখে যান। ছুটে যাই সেই আগের নালাই। সামান্য একটু চওড়া এখানটা। সরসর করে জল ছুটে চলেছে, পরিষ্কার স্বচ্ছ। এই দেখুন, এই যে পাতা পড়েছে কেমন জমে গেছে বলে একটা পাতা জল হতে টেনে তুললেন শশী মহারাজ। জলে কি আছে জানি না, যে পথ দিয়ে জল ছুটেছে সে পথ শক্ত পাথর, যেন সিমেন্টে বাঁধানো। যতই এগিয়ে যাওয়া যায় ততই তা আরো ধপধপে শক্ত পাথরের নালা মনে হয়। পাহাড়ের শিখরে গহন বনের ভিতর ঝর্ণা, সেখানে ঢুকে দেখা অসাধ্য, পথ অনিশ্চিত। সেই ঝর্ণাই নালা হয়ে বয়ে আসছে। কত গাছের কত রকমারি পাতা পড়ছে জলে অবিরত। কতক চলে যাচ্ছে তোড়ের সঙ্গে, যা আটকে থাকছে এটাতে ওটাতে লেগে তা জমে পাথর পাতা হয়ে থাকছে জলের নিচে, একটার গায়ে আর একটা লেগে। দুপাশের ফার্ন ঝুলে পড়েছে জলে, গোড়ায় কালো কাঠির গায়ে সবুজ পাতা, জলের গুলি সাদা পাথরের। উপরে কিসের একটা শক্ত প্রলেপ পড়ে যায় যেন, কিন্তু মরে না গাছ। বুনো গাঁদার গোড়া ধুয়ে জল গেছে, গোড়ায় জমে গেছে পাথর হয়ে, ডগায় ফুটে আছে হলুদ দুটি ফুল। এই জলই যখন নিচে নেমেছে সমস্ত শক্তি খোয়াতে খোয়াতে নেমেছে। নিচে যে সাদাসিদে জল মাত্র এক কুণ্ড ভরা। ফসিল তুলে কোঁচর ভরি। দেখাতে হবে অভিজিৎকে, নয়তো হেসে উড়িয়ে দেবে আমার কথা বাপ বেটাতে মিলে। বর্দি বললেন, এই তো গঙ্গোত্রী। কল্পনা করো, এইভাবেই তো গঙ্গা নেমেছেন ধরাতে। বলে তিনি ঝর্ণার জলই তুলে খানিকটা মাথায় চাপড়ালেন। এতক্ষণে শশী মহারাজের মুখে হাসি ফোটে। আমার তীব্র উচ্ছ্বাস তাকে খুশি করে তোলে। বলেন, হলো তো, এখন বিশ্বাস হলো, এবার চলুন ফেরা যাক। লাফাতে লাফাতে নিচে নামি। ক্লান্তিবোধ আর নেই। হাসি গল্পে উল্লাসে কখন যে লক্ষ্মণঝোলার পুল পেরিয়ে এপারে চলে আসি, এসে হুঁশ হয় ফিরে দাঁড়াই। লক্ষ্মণঝোলার পুল, কত ছবি দেখেছি এর। দড়ির পুলে ছাগল ভেড়া পার হয়, খচ্চর টেনে আনে লোকে মুখের লাগাম ধরে, পিঠে ঝুড়ির বোঝা বয়ে আনে কুলি, কত কি। দুদিকে দুই উঁচু পাহাড়, নিচে খাদের গঙ্গা স্রোত, দেখলে মাথা ঘুরে। আর সেই পুল কিনা বিনা খেয়ালে পেরিয়ে এলাম। শশী মহারাজ বললেন, এই পুল পার হওয়া মারাত্মক ব্যাপারই ছিল আগে। এক মারোয়ারি বহু টাকা খরচ করে বাঁধিয়ে দিয়েছে বছর কয়েক আগে। বুড়ি মাকে নিয়ে যাচ্ছিল সে কেদারবদ্রী। মা বললেন, এই পুল আমি পার হতে পারবো না, আমি ততদিন বরং এপারেই থাকি, তুমি পুল বাঁধিয়ে দাও ভালো করে। বুড়ি এই পারে এই লক্ষ্মণজির মন্দিরের কাছে পুরো 1 বছর অপেক্ষা করে রইলেন। পুল তৈরি হলো, তবে তিনি গেলেন কেদারবদ্রী। লক্ষ্মণজির মন্দির এপারে। 212 বছর প্রায়শ্চিত্ত করেছেন লক্ষণ এখানে এক পায়ে দাঁড়িয়ে ব্রহ্মবদের দায়ে। দাদা বললেন, ভাগ্যিস আজকাল কলিযুগে আর তেমন ব্রাহ্মণ জন্মায় না। লক্ষণেরই যদি এই দশা, তবে আমাদের কি হতো বুঝে দেখো একবার। লক্ষণের মূর্তি শ্বেত পাথরের। 4 ভাইয়ের 3 ভাইকে দেখা হলো, বাকি এখন শত্রুঘ্ন। পান্ডা বললে, চলো না, তাও দেখিয়ে দেব। আর একটু এগিয়ে পথে পড়বে সেই মন্দির। দেখলাম 4 ভাইয়ের 3 ভাই কালো, কেবল লক্ষণ গৌর। ব্রজরমণ বললেন, বর্ণনায় মিল হইল না,
শত্রুঘ্ন গৌরবর্ণেরই ছিলেন, কেবল ভরতজি ছিলেন শ্রীরামচন্দ্রের মতো শ্যাম। ফিরে এলাম হরিদ্বারে। ট্যাক্সি রাজি হয় না কঙ্খলে যেতে। কি একটা ট্যাক্সের হাঙ্গামায় পড়তে হবে তাকে। মোড়ের মাথায় নামিয়ে দিয়ে আশ্বাস দিল একটুকু হেঁটে গেলেই টাঙা পেয়ে যাবেন। নিরঞ্জনী আকড়ার ভিতর দিয়ে ফিরছি। গভীর রাত। গঙ্গার পাড়ের বটগাছটার তলায় জমাট অন্ধকারে পিছন পিড়ে বসে এক নাগা বাঁ হাতে মুখে বাঁশি ধরে ডান হাতে ডমরু বাজাচ্ছে। ধুনির আলোতে ঝিকমিকিয়ে ওঠে। ওটা কি হাতে বাঁধা? সেই সেদিনের ব্রহ্মকুণ্ডের ঘাটের সেই নাগা সন্ন্যাসীর সোনার তাগা। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৬ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।